হ্যালো এভরিওয়ান, লার্নার স্টুডিওয় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 6-এর আমাদের পৃথিবী বইয়ে 36 ও 37 নম্বর পৃষ্ঠা থেকে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করলে ভূগোল বইয়ের প্রথম থেকে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো পরপর পেয়ে যাবে। চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। এই ভিডিওটাতে শর্ট কোয়েশ্চেন আর শূন্যস্থান সব একসঙ্গে আমি দিয়েছি। 1 নম্বর প্রশ্ন, সবচেয়ে বড় ও জনবহুল মহাদেশ কোনটি? এশিয়া। এশিয়ার প্রধান পর্বতশ্রেণী কোনটি? হিমালয়। এশিয়া মহাদেশের দুটি প্রধান নদীর নাম লেখো, ইয়াংসি ও ওব। এশিয়া মহাদেশে মোট দেশের সংখ্যা 44টি। আমি এটা শূন্যস্থান পূরণে দিয়েছি, তোমাদের এটা কোয়েশ্চেনেও আসতে পারে বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেনেও আসতে পারে। যেমন এশিয়া মহাদেশে মোট দেশের সংখ্যা 44টি, 42টি না 46টি। এখানে সঠিক উত্তরটাতে তোমাদেরকে দাগ দিতে হবে, তখন 44টির জায়গায় দাগ দিতে হবে। দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? আফ্রিকা। আফ্রিকা মহাদেশের বৃহত্তম উষ্ণ মরুভূমি কোনটি? সাহারা। আফ্রিকা মহাদেশের দুটো প্রধান নদীর নাম লেখো, নীলনদ ও জামবেজি। আফ্রিকা মহাদেশের প্রধান পর্বতশ্রেণী আটলাস। আফ্রিকা মহাদেশে মোট দেশ আছে 54টি। তৃতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? উত্তর আমেরিকা। উত্তর আমেরিকার প্রধান পর্বতশ্রেণী হলো রকি। উত্তর আমেরিকার প্রধান নদী কোনগুলি? মিসিসিপি, মিসৌরি, কলোরাডো। চতুর্থ বৃহত্তম মহাদেশ কোনটি? দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার প্রধান নদী কোনগুলি? আমাজন ও লা প্লাটা। দক্ষিণ আমেরিকার শুষ্কতম শীতল মরুভূমি কোনটি? প্যাটাগোনিয়া। দক্ষিণ আমেরিকার প্রধান পর্বতশ্রেণী আন্দিজ। দক্ষিণ আমেরিকায় মোট দেশ আছে 13টি। পঞ্চম বৃহত্তম মহাদেশ হলো আন্টার্কটিকা। ষষ্ঠ বৃহত্তম মহাদেশ হলো ইউরোপ। ইউরেশিয়া বলতে কি বোঝায়? ইউরোপ ও এশিয়া দুটো মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলে। ইউরোপের প্রধান পর্বতশ্রেণী হলো আল্পস। ইউরোপের প্রধান নদী কোনগুলি? ভলগা ও দানিউব। ইউরোপে মোট দেশ আছে 45টি। ক্ষুদ্রতম মহাদেশটি হলো ওশিয়ানিয়া। ওশিয়ানিয়ার প্রধান পর্বতশ্রেণী হলো গ্রেট ডিভাইডিং রেঞ্জ। ওশিয়ানিয়ার প্রধান নদী কোনগুলি? মারে ডার্লিং, ওয়াইকাটো। বৃহত্তম মহাসাগরটি হলো প্রশান্ত মহাসাগর। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরটি হলো আটলান্টিক মহাসাগর। পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগরটি হলো ভারত মহাসাগর। প্রশান্ত, আটলান্টিক এবং ভারত মহাসাগরের দক্ষিণ প্রান্ত কুমেরু মহাসাগর নামে পরিচিত। পৃথিবীর জলভাগের পরিমাণ 71% ও স্থলভাগের পরিমাণ 29%। পৃথিবীর সর্বত্র সমুদ্র জলতল সমান হয় কেন? পৃথিবীর মহাসাগরগুলো পরস্পরের সাথে যুক্ত, তাই পৃথিবীর সর্বত্র সমুদ্র জলতল প্রায় সমান হয়। উত্তর গোলার্ধে জলভাগ এবং স্থলভাগের পরিমাণ প্রায় সমান। দক্ষিণ গোলার্ধে স্থলভাগের থেকে জলভাগের পরিমাণ প্রায় 15% বেশি। সুমেরু মহাসাগরকে ঘিরে আছে কোন কোন মহাদেশ? এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকা। আন্টার্কটিকা মহাদেশের চারিদিকে কোন কোন মহাসাগর আছে? প্রশান্ত, আটলান্টিক ও ভারত মহাসাগর। পৃথিবীর জীবমণ্ডল কী নিয়ে গঠিত? জল, স্থল ও বাতাসে ছড়িয়ে থাকা প্রায় 35,000 প্রজাতির উদ্ভিদ এবং 15 লক্ষ প্রজাতির প্রাণী নিয়ে তৈরি হয়েছে পৃথিবীর জীবমণ্ডল। পরিবেশের জড় উপাদান কোনগুলো? জল, বাতাস ও সূর্যের আলো। পরিবেশের সজীব উপাদান কোনগুলো? উদ্ভিদ ও প্রাণী সহ সমস্ত জীবজগৎ হলো পরিবেশের সজীব উপাদান। শিলামণ্ডল কাকে বলে? পৃথিবীর উপরিভাগ মূলত বিভিন্ন প্রকার শিলা আর মাটি দ্বারা গঠিত, একে শিলামণ্ডল বলে। বায়ুমণ্ডল কাকে বলে? হাজার হাজার বছর ধরে অবিশ্রান্ত বৃষ্টির ফলে পৃথিবীর নিচু স্থানগুলি ভরাট হয়ে সাগর, মহাসাগর তৈরি হয়। পৃথিবীর এই বিশাল জলভাণ্ডারের নাম বায়ুমণ্ডল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবে। এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।